ভর্তাটা যদি হয় এতটা লোভনীয় তাহলে তো জিভেই তো পানি আসবেই, কি বলেন? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভর্তা শেয়ার করব যা তোমরা খাইলে বারবার খাইতে চাইবা। তো চলো ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিলাম। তো এবার ভর্তা বানানোর জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ। তবে এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এখানে জিরা নিয়ে আসছি, আর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, আর 2টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। দিয়ে এটাকে আমি ভালোভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তো এটা একটু ভাজা ভাজা একটু কালার আসলে তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এটা। তো একটু নাড়াচাড়া করতে করতে যখন একটু লালচে লালচে কালার চলে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে জিরে। তো জিরাটা আমি দিয়ে দিলাম এর ভিতরে। তো জিরাটা দেওয়ার কারণ হচ্ছে জিরাটা দিলে ভর্তাটা দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, আর ভর্তাটা খেতে অনেক মজা হয় গাইস। তো এই পর্যায়ে আমার ভাজা শেষ, এটা লালচে লালচে কালার চলে আসছে। তো আমি এখন এটাকে উঠিয়ে নিব। তো আমার উঠানোটা শেষ। তো এবার আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ তোমরা আমি ধনিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে ধনিয়া পাতাটা ভাজা শেষ, এখন আমি ধনিয়া পাতাটা উঠিয়ে নিব। তারপর আমি 3টা টাকি মাছ নিয়ে নিলাম। তারপর এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব মাছটার গায়ে। তারপর আমি তেলের পরে এগুলোকে ভাজতে দিয়ে দিব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিব। এ পর্যায়ে ভাজা শেষ। তো এখন আমি উঠিয়ে নিলাম প্লেটে। তো এখন আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তো দেখো এভাবে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়ানো শেষ, এখন আমি চলো শিলপাটায় বেটে নিয়ে চলে আসি। তো আমার বাটা শেষ, এখন আমি এর ভিতর দিয়ে দেবো একটু লবণ। তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে একটু খাঁটি সরিষার তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে গাইস দেখো ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা গাইস। চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমার তস হচ্ছে না গাইস, এতটা মজা এই ভর্তাটাতে কিন্তু তোমরা নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ভর্তাটা। তো আশা করি তোমার কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।